মানে পুরোপুরি সারে নাই। ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লাগছে। বুক কফ তুলছে। তো কোল কফ আ বের কো হচ্ছে। কোল্ড প্লাস বুস্টারটা মানে কবে থেকে খাচ্ছেন? এটা খাচ্ছি স্যার ২ দিন আজকে। আচ্ছা, ঠান্ডার মানে অবস্থাটা কি এখন? এখন কিছুটা কম লাগতেছে। কাশিটা একটু কমছে। কাশিটা কমে গেছে না? একটু আচ্ছা, আচ্ছা। কমছে। মাঝে, মাঝে আবার উঠে যায়। সমস্যা এটাই। আচ্ছা, ওষুধের আচ্ছা, পরিমাণটা ডোজটা একটু বাড়ায় দিয়েন। আর ৩ বেলার জায়গায় প্রয়োজনে ৪ বেলা ৫ বেলা খান। একটু ঘন খেলে কি হবে? তাড়াতাড়ি রেসপন্সটা পাবেন। এটার সাথে স্যার আবার তো ওই সব মেডিসিন আসছে। এটার সাথে আর কোনটা করব, এড করব? আ খুব সুন্দর উত্তর মানে আপনি প্রশ্ন করছেন। হ্যাঁ, আপনি জি কোলপ্লাস স্যার। বুস্টারের সাথে C13, জি স্যার। C13 আর বেশি কাশি হলে C30 হ্যাঁ, C13 এবং বেশি কাশি হলে BE আ এড করে নিতে পারেন। হ্যাঁ? তাতে আচ্ছা, আপনার আচ্ছা, মানে কাশিটা এবং ঠান্ডাটা দ্রুত রিকভার হয়ে যাবে। ৫ আচ্ছা, আচ্ছা। ৫ ফোঁটা করে ২ টা মেডিসিন কিট এড করে নিবেন। হুম? ওই একই কিটের ভিতরে? হ্যাঁ, একসাথে কোল্ড প্লাস বুস্টারের সাথে আপনি বুঝতে তো। C13 এবং B টা এড করে নিবেন। ঠিক আছে? আর আপনি সিটা আর বি কত বললেন স্যার? C13 BE আচ্ছা বি কাজ হ্যাঁ, ২ টাই। আর P1 500 500 করে। P1 টাও এড করে নিতে পারেন। P1 টা এড করলেও খারাপ হবে না। বি একটু ভালো 1 টা। রেজাল্ট পাবেন। হ্যাঁ। এই ৩ টা এড করে নেন আচ্ছা, ৫ ফোঁটা করে। আশা করি জি কালকের স্যার। মধ্যে আপনার ঠান্ডা পুরোপুরি আসসালামু কাভার আলাইকুম। হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা। আচ্ছা। তো আমাদের কিট ব্যবহার করে আপনারা আর কে ভালো রেজাল্ট পেয়েছেন? যদি আপনারা আ বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওই যে জ্বরের জন্য ব্যবহার করছি আমার ফ্যামিলিতে ৩-৪ জনের জ্বর ভালো হইছে। আচ্ছা ঠান্ডারও কতটুক সময়ের মধ্যে জ্বর ভালো হইছে একটু বলবেন কি? জ্বর তো ২ জনের ১ দিনের ভিতর। আরেকটা ২-৩ দিন আবার ২ বছর ২.৫ বছর একটা বাচ্চার ২-৩ দিন লাগছে। আচ্ছা। তাই। আচ্ছা। তো এই যে একদিনের মধ্যে যে জ্বর ভালো হইলো তাতে আপনার অভিজ্ঞতাটা কি? মানে প্যারাসিটামল ব্যবহার করে আপনারা কি আরো দ্রুত জ্বর ভালো করতে পারতেন? না, প্যারাসিটামল আছে এটা দ্রুত কাজ হইছে। আচ্ছা, প্যারাসিটামলের থেকে এটা দ্রুত কাজ করে আপনি বুঝলেন কিভাবে? আমাদেরকে একটু ধারণা দেন। আমি ইউজ করলাম ওই বড় ছেলের দিলাম ১৫ ফোঁটা করে হয়তো ২ বার ৩ বার খাইছে জ্বর ভালো হয়ে গেছে। একটা আলহামদুলিল্লাহ। ছোট বাচ্চাটাকে ২.৫ বছর ওইটা আমি ৩-৪ ফোঁটা করে দিছি। হয়তো দিনে হুম, কি ২ বার ৩ বার। জি। আজকে ২-৩ দিনে কন্ট্রোলে এসে গেছে। আচ্ছা, জি। চমৎকার ধন্যবাদ। ঠিক। আচ্ছা যাই হোক আমার ছেলেরও জ্বর হয়েছিল গত সপ্তাহে। মানে সারাদিন প্রচন্ড জ্বরে সে কষ্ট পাচ্ছিল। আ পরে আমি তো এত ব্যস্ত ছিলাম সবকিছু মিলে। সেদিন আমাদের ক্লাসও ছিল গত বুধবারে সম্ভবত। পরে আমি চেম্বার থেকে অ্যান্টিভাইরাল ফিভারটা নিয়ে আসলাম এবং আ হাই ফিভার কন্ট্রোলটাও নিয়ে আসলাম। তো রাত্রে তার জ্বর ছিল প্রায় ১০৩-৪ ডিগ্রি। তো আমি তাকে আ হাই ফিভারের ডোজটা পরপর ২ বার দিলাম ০.৫ ঘন্টা পর এবং সাথে অ্যান্টিভাইরাল ফিভারটা আমি ১০৫ টা ঝাঁকি দিয়ে কন্টিনিউ করলাম। ঠিক আছে? তো আমার মিসেস আসলে খুব ভয় পাচ্ছিল যে ১০৩-৪ ডিগ্রি জ্বর হইলে মানে সাথে তাকে সাপ্পোজিটার আ ব্যবহার করা উচিত। ঠিক আছে? তো আসলে এই যে বিষয়টা মানে আমাদের মধ্যে একটা ধারণা যে জ্বর হইলেই তাকে প্যারাসিটামল কিংবা সাপ্পোজিটার দিতে হবে। জ্বরটা আমাদের দ্রুত কমানো দরকার। কিন্তু আসলে আমরা মানে একটা জিনিস আমরা জানি না যে মানে জ্বর নিজে একটা ঔষধ। এটা কোন রোগ না। জ্বর নিজে একটা ঔষধ। এটা কোন রোগ না। আচ্ছা এই ব্যাপারে আপনারা কেউ কি আমাকে মানে ধারণা দিবেন? আমার এই কথাটা কতটুকু সত্য? এবং আমার ওয়াইফ তো এটা বিশ্বাস করতে চায় নাই। তো পরে দেখা গেল যে আমার ওয়াইফেরও জ্বর হইছে। আচ্ছা পরে? পরে সে খাইছে মাত্র ২ বার। তার তো খুব বেশি রকম ছিল। তার জ্বর কমে গেছে না? আর ২ বার খাওয়ার পরে আর বলছেন আমি আর খাবো না। আলহামদুলিল্লাহ।
জি। আচ্ছা বলেন। জোবাইদুল সাহেব বলেন তো প্লিজ। বলেন। ভাইরালটা ব্যবহার করছি। জি, ধন্যবাদ। স্যার হ্যাঁ, হ্যাঁ, জ্বরটা যেহেতু নিজেই একটা এখন হলো জ্বর কেন আসে? আমাদের শরীরের ভিতরে যদি কোনো প্যাথোজেন ঢোকে, তখন সেই প্যাথোজেনটাকে মেরে ফেলার জন্য বা ওকে প্রতিরোধ করার জন্য আমাদের হাইপোথ্যালামাস থেকে যে আহ, নিঃসৃত হয়, ওইটার কারণেই কিন্তু বেসিক্যালি কিন্তু জ্বরটা আসে। মানে ওইটাকে মেরে ফেলার জন্যই বেসিক্যালি আমাদের টেম্পারেচারটা রাইজ করে। জি, জি, জি। ধন্যবাদ। আচ্ছা। তো এইজন্য আমরা আসলে আমরা হিন্টস এর প্ল্যাটফর্ম থেকে আজকের থেকে আমরা বলব যে জ্বর কোনো রোগ না। জ্বর হলো আমাদের জন্য একটা ঔষধ। ঠিক আছে? কেন এই ঔষধ সেটা আমরা শিখব। ঠিক আছে? তো দেখেন আমরা আ সচেতন মানুষ যারা সবাই আমরা পানি ফুটিয়ে খাই। বেশিরভাগ যারা সচেতন মানুষ কারণ পানির মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে যেটা আমাদের খেলে আমাদের পেটের অসুখ হইতে পারে, নানান অসুখ হইতে পারে। তখন আমরা কি করি? যে পানি ফুটিয়ে খান। এটা একটা সহজ সমাধান। ফিল্টার করা অনেকে সবাই তো সবার কাছে তো এত দামি ফিল্টার নাই। মানে সহজ মানে শহরের মধ্যে এটা খুব মানে সহজ সমাধান যে আমরা পানি ফুটিয়ে খাবো। পানি ফুটিয়ে খেলে পানির ব্যাকটেরিয়া, ভাইরাস ধ্বংস হয়ে যাবে। আর ওই পানি আমাদের আসলে কোনো ক্ষতি করবে না। এবং যাদের পেটের স্পাইরোরিক ডিজিজ আছে, হ্যাঁ? তাদের ক্ষেত্রে দেখা যাবে আপনার এই ফুটানো পানি খেলে তাদের পেটের রোগগুলো এরাইজ করবে না এবং ধীরে, ধীরে কন্ট্রোলে আসবে। তো এই পানি যে ফুটিয়ে খাওয়া আ উদ্দেশ্য হচ্ছে এটার মধ্যে থেকে যেন ব্যাকটেরিয়া এবং ভাইরাসটা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক আছে? পানি ফুটাইলে কিন্তু এর মধ্যে আয়রন কিংবা আদার যে মিনারেল থাকে এগুলো কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ? জাস্ট ব্যাকটেরিয়া এবং ভাইরাস গুলো একটা টেম্পারেচার এ যখন পানিটা ফুটে ১০০ অ ডিগ্রির উপরে গেলে ১০০ ডিগ্রি সেলসিয়াস এ গেলে যখন ফোটে তখন পানির ব্যাকটেরিয়া ভাইরাস গুলো অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যায়। হুম? তো ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস হওয়ার জন্য আপনার ১০৪ থেকে ১০৫ ডিগ্রি মিনিমাম আপনার ফারেনহাইট টেম্পারেচার লাগে সাধারণত। তো আমাদের শরীরে যখন কোনো প্যাথোজেন ব্যাকটেরিয়া, ভাইরাস যেকোনো কিছুর আক্রমণ হয়, তখন এই ব্যাকটেরিয়া, ভাইরাসকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে একটা ডিফেন্স সিস্টেম চালু হয়ে যায়। আর এই ডিফেন্স সিস্টেমের কাজ হচ্ছে টেম্পারেচার এরাইজ করা। এই টেম্পারেচার এরাইজ করে আমাদের শরীরে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ধ্বংস করার কাজটাকে শুরু করে। তো হয়তোবা জ্বর ৩ দিন থাকতে পারে, ৪ দিন থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু ভাইরাসটা যত বেশি অ্যাক্টিভ হবে, ভাইরাসটা যত আ জটিল হবে, তত আমাদের শরীরের টেম্পারেচার বেশি থাকবে এবং লং টাইম থাকবে। ঠিক আছে? তো এটার জন্য আসলে আমাদের ভয়ের কোনো দরকার নাই। হ্যাঁ? এই জ্বর আমাদের শরীরের জন্য ভালো এবং জ্বর যখন আমাদের ভাইরাসটাকে কিল করবে, ধ্বংস করবে এবং এটাকে ধ্বংস করার জন্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করবে। এবং সেই অ্যান্টিবডি যদি আপনার বডি তৈরি করতে পারে তাহলে সেম ভাইরাসটা আপনার বডিতে আবার পরবর্তী সময় যদি সে কোনো ভুলে ঢুকে যায়, তাহলে আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম থেকে তৈরি অ্যান্টিবডি সেটাকে সাথে, সাথে ধ্বংস করবে এবং পরবর্তীতে আমাদের শরীরে কোনো ক্ষতি করা ছাড়াই আমাদের শরীর নীরোগ থাকবে। ঠিক আছে? এবং আমাদের তখন জ্বরও আসবে না। তো এখানে আমরা ভুল করি। আমরা কি ভুল করি? আমাদের শরীরে এই অ্যান্টি বডি তৈরি হওয়ার আগেই আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক অ্যা মানে আর্টিফিশিয়াল অ্যান্টিবায়োটিক কিংবা জ্বর কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের আপনার আ এ আ আপনার অ্যান্টিপাইরেটিক যে মেডিসিন গুলো আছে, প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো, এগুলো খেয়ে নেই। খেয়ে নেওয়ার কারণে কি হয়? আমাদের বডি ওই মানে জ্বরটা কমে যায়। তখন কি হয়? হয়তোবা জ্বরটা কমতে আমাদের ২ দিন সময় লাগলো, ৩ দিন সময় লাগলো, ৪ দিন সময় লাগলো। আপনারা দেখবেন যে এলোপ্যাথিক ওষুধ খেয়ে একটা রোগী একটু লম্বা সময় জ্বরে ভোগে। লম্বা সময় সে ৩ দিন, ৪ দিন, ৫ দিন পর্যন্ত ভোগে। ঠিক আছে? হয়তোবা খানিক সময়ের জন্য সে জ্বর থেকে মুক্তি পায়। ৩ ঘন্টা, ৪ ঘন্টার জন্য মুক্তি পায়। আবার জ্বর আসে। হ্যাঁ? আবার সে ওষুধ খায়, আবার জ্বর আসে। আবার এভাবে তার কিন্তু ৩ দিন, ৪ দিন, ৭ দিন চলে যায়। তখন কি হয়? ৭ দিন পরে কিন্তু সে সুস্থ হয়ে গেল। কিন্তু আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করার সুযোগ পেল না। সুযোগ না 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 আ সুযোগ তো পেলই না। বরঞ্চ যে ব্যাকটেরিয়া গুলো আমাদের শরীরে অ্যাটাক করছে, সেই ব্যাকটেরিয়া গুলো, ভাইরাস গুলো আমাদের বডিতে কোনো এক জায়গায় যেয়ে লুকিয়ে থাকে। হ্যাঁ? মানে তারা লুকিয়ে, হ্যাঁ? থাকে এবং এইটাকে তারা তাদের ওই অবস্থাকে পরবর্তীতে আরো potentialize করে, আরো এটাকে শক্তিশালী করে হয়তোবা আপনাকে অন্য কোনো সময়
আবার অ্যাটাক করবে এবং সেই সময় আপনার অন্য কোনো ডিজিজে রূপ নিবে। তো এইজন্য কখনোই কোনো অবস্থাতে জ্বরকে দমিয়ে দেওয়াটা আমাদের জন্য অনেক বোকামি। আমরা এই বোকামিটা করি। আপ আর এতে আমরা আসলে নিজেরাই নিজেদের ক্ষতি করি। ঠিক আছে? তো জ্বর হওয়া ভালো এবং জ্বর হইলে আপনারা শরীরকে সুযোগ দিবেন। আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি করার এবং ভাইরাস, ব্যাকটেরিয়াকে ধ্বংস করার সুযোগ দিবেন। সেই ক্ষেত্রে আমাদের যে কিট গুলো, সাপ্লিমেন্ট গুলো এগুলো কি করবে? আপনার বডির টেম্পারেচারটাকে আসলে কমাবে না। সে কি করবে? ওই ব্যাকটেরিয়াকে, ভাইরাসকে দ্রুত আপনার কিল করার জন্য হেল্প করবে। ঠিক আছে? আমাদের এই যে অ্যান্টিভাইরাল ফিভার বলেন, অল ভাইরাল ফিভার বলেন কিংবা আপনি অ্যা আপনার হাই ফিভার কন্ট্রোল বলেন, যেটাই বলেন, এই সবগুলো কিটের মধ্যে একটা কমন কিট কিংবা রেমেডি আছে। সেটার নাম হচ্ছে ভার-1 এবং আপনি যদি ভার-1 টা খুব ভালো করে পড়েন, আপনি যদি আজকে জেমিনি কিংবা ChatGPT তে যেয়ে আপনি লেখেন ভার্মিফিউগো 1 কিংবা ভার-1 ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি ঔষধের সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তো এখানে দেখবেন যে আ এই বইয়ের ডাটাগুলো সুন্দর করে আপনাকে বলে দিবে। এবং এখানে বলবে যে ভার্মিফিউগো 1 কিংবা ভার-1 আমরা তো পড়ছি যে এটা আমাদের শরীরের পরজীবী, ব্যাকটেরিয়া, ভাইরাস, কৃমির উপর কাজ করবে। ঠিক আছে? হ্যাঁ? যেকোনো প্যাথোজেনের উপর কাজ করবে। এবং ভার-1 জ্বর কমানোর জন্য একটা উৎকৃষ্ট মেডিসিন। সরাসরি এটা জ্বর কমায়। আসলে যখন প্যাথোজেন কিল করে ফেলে তখন অটোমেটিক্যালি আমাদের বডি টেম্পারেচারটাকে কমাইতে সাহায্য করে এই ভার-1। ঠিক আছে? হ্যাঁ? তো আমাদের যে কিট গুলো আছে, সাপ্লিমেন্ট গুলো আছে সেটা কিন্তু আমার বডির ইমিউনিটি সিস্টেমটাকে সাপোর্ট দেয়, বুস্ট করে এবং সে কিন্তু জ্বর সরাসরি কমায় না। সেখানে সে কি করে? মানে কুইকলি আপনার বডিতে যে ব্যাকটেরিয়া ভাইরাসটা আক্রমণ করছে সেটাকে যত দ্রুত সম্ভব as soon as possible ১ ডোজ ২ ডোজ বলেন, এই ২ ডোজের মধ্যে সে আপনার বডিকে রিকভারি করে ফেলে, ক্যাপচার করে ফেলে। দেন তারপর যে জ্বরটা কমে। তো এখানে আসলে খুশির ব্যাপারটা এটা না যে আমার প্যারাসিটামলের আগে জ্বর কমে গেছে। খুশির ব্যাপার এটা আমাদের বডিতে ওই ব্যাকটেরিয়া ভাইরাসটাকে ধ্বংস করে ফেলছে। ঠিক আছে? এবং আপনার বডিতে অ্যান্টিবডি তৈরি করার সুযোগ দিবে, চান্স দিবে। যার কারণে পরবর্তীতে আপনার কুইকলি জ্বর হওয়ার সম্ভাবনা খুবই কম কিংবা ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম। তো জ্বর হলে আপনারা আমাদের এই রেমেডি গুলো কন্টিনিউ করবেন। পাশাপাশি গরম জল খাবেন। গরম জল মানে আ নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। আ জ্বর হলে এবং যত বেশি গরম উম পানি খাবেন, তত বেশি দেখবেন আপনার জ্বর কন্ট্রোল হওয়া শুরু করছে। আরেকটা আছে অতিরিক্ত জ্বর হইলে আপনি গরম পানি দিয়ে গোসল করতে পারেন কিংবা গরম পানির থেরাপিও নিতে পারেন। এতে কি হবে? জ্বর আপনার আরো দ্রুত কমে যাবে। অনেক সময় দেখবেন আপনার মানে আপনার কি বলে? ডেঙ্গু কিংবা আপনার চিকুনগুনিয়ার মতন জ্বর আপনাকে অ্যা চিকুনগুনিয়া ভাইরাস কিংবা ডেঙ্গু ভাইরাস অ্যাটাক করছে। ঠিক আছে? তখন এই জ্বরগুলা কিন্তু আসলে কিংবা করোনা ভাইরাস অ্যাটাক করছে। তো এই সময় যে জ্বরগুলো হয় এগুলো কিন্তু খুবই আ সিভিয়ার স্টেজে চলে যায়। এগুলো কিন্তু সহজে ভালো হইতে চায় না। হ্যাঁ? নরমাল জ্বর আপনার যে ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৫ ঘন্টা কিংবা একদিনে ভালো হয়ে গেল। আপনার ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ভাইরাসটা এতই শক্তিশালী এটা মানে মিউটেশন করে মানে এই ভাইরাসটা এতটা শক্তিশালী হয়ে গেছে বর্তমান সময়ের জন্য যে আমাদের বডিতে ঢুকলে এটা মিনিমাম ৭ দিনের আগে এটাকে আ মানে ধ্বংস করা সম্ভবই হয় না। হুম? হ্যাঁ, না ৩ থেকে ৭ দিন সময় লাগে। তো ওই সময় আপনারা আমাদের এই রেমেডিটা যদি আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে যেটা হবে সেটা হচ্ছে ৩ থেকে ৪ দিনের মধ্যে আপনার জ্বরটা কমিয়ে ফেলবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যেটা একটু আগে বলছি হয়তোবা আপনারা খেয়াল করেননি সেটা হচ্ছে আমাদের বডিতে কিন্তু একটা অ্যান্টিবডি তৈরি হয়। জ্বরটা যদি ন্যাচারাল ওয়েতে কিউর হয় এবং অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে ওই জ্বরের পরবর্তী যে কমপ্লিকেশন মানে জ্বরের সাথে রিলেটেড কিংবা ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে রিলেটেড যে কমপ্লিকেশন গুলো আছে সেই কমপ্লিকেশন গুলো কিন্তু মনে করেন আর এরাইজ করে না। যেমন আপনার আ চিকুনগুনিয়া হওয়ার পরে মানে সবচেয়ে বেশি মানে কমপ্লিকেশন সেটা হচ্ছে আপনার আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, ঠিক আছে? এবং আপনার চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে এলোপ্যাথি চিকিৎসা নিয়ে সুস্থ হইছে। এমন রোগীর ক্ষেত্রে আপনারা দেখবেন যে তারা বছরের পর বছর
আপনার আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, গাউটে ভুগে, হ্যাঁ? বছরের পর বছর, হ্যাঁ? ৬ মাস ১ বছরের মধ্যে তাদের এই জয়েন্ট পেইন গুলো ভালো হইতে চায় না। কিন্তু আপনারা যদি আমাদের আ মেথড এ আপনি জ্বরটাকে কিউর করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলব, ওই রুগীর ক্ষেত্রে এই কমপ্লিকেশন গুলো মোটেই থাকবে না ইনশাআল্লাহ। এবং এটা পরীক্ষিত, ডেঙ্গু রোগীর ক্ষেত্রেও পরীক্ষিত, চিকুনগুনিয়া রোগীর ক্ষেত্রেও পরীক্ষিত। তো আমাদের হাতে আসলে এত চমৎকার আ ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমরা আমাদের নিজেদের চিকিৎসা এত সফলভাবে করতে পারবো, যেটা মানে এ যাবৎকাল পর্যন্ত কোন চিকিৎসায় আপনাদেরকে সেই সফলতা দিতে পারে নাই। এবং সেটাও মানে কন্টিনিউয়াসলি, হ্যাঁ? হয়তোবা আপনি হোমিওপ্যাথির কথা বলতে পারেন, আয়ুর্বেদিক কথা বলতে পারেন, ইউনানির কথা বলতে পারেন, ইভেন এলোপ্যাথির কথা বলতে পারেন যে জ্বর ১ ডোজ ২ ডোজ খেয়ে ভালো হয়ে গেছে। কিন্তু সেটা আসলে মানে কন্টিনিউ প্রসেস না। কিছু ক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাবেন। কিছু ক্ষেত্রে দেখবেন যে রেজাল্টটা আসে না। মানে খুবই কম আসে। কিন্তু আমাদের এই ন্যাচুরোপ্যাথি, বিশেষ করে ইলেক্ট্রো ন্যাচুরোপ্যাথি দিয়ে আপনারা কিন্তু সফলতাটা মানে মেক্সিমাম টাইম পাবেন। একদম 95% সফলতাটা আপনারা কন্টিনিউ পাবেন। ঠিক আছে? তো জ্বর কোন রোগ না। জ্বর হচ্ছে আমাদের শরীরের নিজস্ব ঔষধ। এই এই থিংকটা আজকের থেকে প্র্যাকটিস করা শুরু করেন। এবং আমরা চাই আমাদের সাধারণ যারা আমরা জনগণ, যারা আমরা সাধারণ রোগী হিসাবে নিজেদেরকে পরিচয় দেই, তারা যেন নিজেদের স্বাস্থ্য নিজেরা প্রটেক্ট করতে পারি, নিজেদের চিকিৎসাটা নিজেরা দিতে পারি। আমাদের হিমসের এটাই উদ্দেশ্য যে আসলে আমরা সঠিক চিকিৎসাটা সঠিক সময়ে আমরা নিতে পারবো এবং আমরা সঠিকভাবে আমরা সুস্থ হতে পারবো। ঠিক আছে? আমরা এইজন্য এটা বলব না যে আমরা এলোপ্যাথিক চিকিৎসা নিব না। এইজন্য কখনোই বলব না আমরা হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক কোন চিকিৎসা নিব না। আমরা সব চিকিৎসা নিব। যখন যেটা প্রয়োজন সেটা নিব। এখন একটা ইমার্জেন্সি কেস, আপনাকে অপারেশন করতে হবে, সার্জারি দরকার হইতে পারে। সেখানে আমরা অবশ্যই সার্জারি করব। হ্যাঁ? আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাতে বিশাল আ মানে আ ইয়ে আছে মানে এটাতে ভূমিকা আছে আমাদের বিভিন্ন রোগ চিকিৎসার ক্ষেত্রে। হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা অবশ্যই গ্রহণ করতে হবে। কোন ক্ষেত্রে গ্রহণ করতে হবে জাস্ট সেই জায়গাটা আমাদের দেখতে হবে। আয়ুর্বেদিক, ইউনানিও আমাদের চিকিৎসার জন্য যথেষ্ট উপকারী। সেক্ষেত্রে আমরা আয়ুর্বেদিক, ইউনানি সহ আদার যত ধরনের আমাদের পসিবল ওয়ে আছে আমাদের স্বাস্থ্য সেবার জন্য, আমাদের রোগকে সুস্থ করার জন্য সেটা আমরা নিবো। এখন আমাদের হাতে প্রচুর রোগী আসতে পারে, ক্যান্সারের রোগী আসতে পারে, প্যারালাইসিস এর রোগী আসতে পারে। তারপরে আপনার ডায়াবেটিস থেকে শুরু করে নানান রোগী আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে। কিন্তু আপনি একটু হিসাব করে দেখেন 1% ও পেশেন্ট কোন প্যাথি কমাইতে পারে নাই। ঠিক আছে? সবাই জাস্ট আপনাকে আরাম দিছে, উপশম দিছে, পেলিশন দিছে। ঠিক আছে? আজকে Facebook খুললে, আপনার YouTube খুললে দেখা যায় ডায়াবেটিসের ভুরি এড যে আজকে ডায়াবেটিস ভালো করে ফেলছে, অমুক করছে বলছে। কিন্তু আপনারা তাদেরকে বলেন যে আপনাদের মাধ্যমে বাংলাদেশে কত পার্সেন্ট ডায়াবেটিসের রোগী কমছে? সেটার একটা জরিপ দেখান। হুম? জরিপ দেখান যে হ্যাঁ, ডায়াবেটিস আপনাদের মাধ্যমে মানে এত পার্সেন্ট রোগী কমে গেছে। হুম? তো আসলে আমাদের উদ্দেশ্য আগে আমরা যদি নিজেরা নিজেদের চিকিৎসা নিয়ে চিন্তা করতে পারি, নিজেদের স্বাস্থ্যকে নিজেরা প্রোটেক্ট দিতে পারি, তাহলে একটা সময় আসবে আমরা বলতে পারবো যে আমরা বাংলাদেশ থেকে 5% রোগ, 10% রোগ, হ্যাঁ? 20% রোগ আমরা দূর করতে পারছি, রিকভারি করতে পারছি। আর আমাদের হিমসের এটাই উদ্দেশ্য যে আমরা সবাই মিলে এই জায়গাটা তৈরি করব, এই প্ল্যাটফর্মটা তৈরি করব ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক তো আমাদের এই ফ্রি মেম্বারদেরকে আমরা ৫ টা রোগের চিকিৎসা দেওয়ার জন্য আমরা কিট দিয়ে থাকি। সবাইকে দিয়ে থাকি এবং সবাইকে দিব। ইনশাআল্লাহ আশা করি। তা আর কে ব্যবহার করে আমাদের কিটগুলো ব্যবহার করে উপকার পাইছেন? আপনারা একটু আলোচনা করতে পারেন। প্লিজ বলেন। আজকে আমরা একটু আপনাদের সাথে কিছু মানে আ স্পেশাল ডিসকাশন করতে চাচ্ছি। বলেন। আমাদের কিটগুলো ব্যবহার করছেন আর কে? কিংবা ডিআইপি ডায়েট ব্যবহার করছেন, ডিআইপি ডায়েট মেইনটেইন করে আপনারা উপকৃত হইছেন। এমন কেউ থাকলেও সেটা বলতে পারেন যে ডিআইপি ডায়েট
ডায়েটে কে কি উপকৃত হইছেন? এই ব্যাপারটা কেউ কিছু বলতে চান? স্যার আমি একটু শেয়ার করি। আমার হুম, হুম। কিটগুলো আমি নিজেই অবশ্য ইউজ করছি। আমি বেশি করিনি। আমি এনালজেসিসটা করিনি। আমি মানে কোল্ড ব্লাস্টটা করছি আরকি। এবং হলো এসিড কেয়ারটা করছি। জি, বাহ! মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আমি অনেকটাই হ্যাপি আরকি ব্যবহার করার কারণে। আমার একটা সমস্যা ছিল, সেটা হলো ঘুম থেকে উঠার পরে একটু ঠান্ডা লাগলে বারবার কফ আসতো। মানে গলাটা করতো মানে একটু ইরিটেট ভাব হইতো। মানে কফ ফেললে মনে হচ্ছে যে খুব একটা স্বস্তি পাওয়া যায়। এরকম একটা আমার অনুভূতি কাজ করতো আগে। তো হুম, মোটামুটি আমি হ্যাঁ, ওই কোল্ড বুস্ট প্লাসটা আমি খাচ্ছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি আমার এই সকালের যে এই একটা অস্বস্তিকর একটা পরিবেশ ছিল, বারবার কফ ফেলতে হতো, করতো মানে খক, খক করা লাগতো। বাট এটা কিন্তু আমার এখন একদম আলহামদুলিল্লাহ আমি রিকভার পেয়েছি আরকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আরেকটা স্যার আমার মা হঠাৎ করে গত ২-৩ দিন আগে উনার এক সাইড এমন মানে উনার হলো এই যে আমরা সেরেব্রাম যেটাকে বলি আরকি। সেরেব্রাম এবং হলো আপনার নিতম্ব যেটাকে বলা হয় আরকি। হুম, নিতম্বর হুম, ওই সাইডটা আ প্রচুর পেইন করতেছিল। হুম। পেইন করতেছিল আ সাথে মানে খুব হয়ে গেছে আরকি। কাবু হয়ে গেছে। জি, তো জি। আমি বুঝতে পারলাম যে উনার নার্ভাস সিস্টেম এর কোনো একটা সমস্যা হচ্ছে এবং সাথে অ্যাসিডিটির একটা প্রবলেম আছে। আমি এটা গেস করলাম। তো আমি অ্যাসিড কেয়ারটা এবং হলো পেইন কিলার এই ২ টা একসঙ্গে দিলাম। মানে অ্যানালজেসিক এবং হলো অ্যাসিডিটি। হুম, হুম, এই ২ টা আমি ১০ মিনিট পর, পর আমি ৩০ ফোঁটা খাওয়াই দিলাম। আমি নিজেই বানিয়ে খাওয়াই দিলাম। তো হুম, হুম। আলহামদুলিল্লাহ ০.৫ ঘন্টা পরে আমার মা একদম কমপ্লিটলি ওয়েল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চমৎকার! এখন আলহামদুলিল্লাহ মানে একদম ম্যাজিকের মতো কাজ করছে স্যার। আমি এখন আসলে জানি না আল্লাহর কি মেহেরবানি, ওষুধের ক্ষমতা না কিসের ক্ষমতা। কিন্তু আমার মা একদম ওয়েল হয়ে গেছে এবং বললাম যে, "মা এটা কন্টিনিউ করেন।" আমি খাওয়াই দিলাম। পরে আবারও খাওয়াই দিলাম। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আর ওই সমস্যাটা নেই। বাট আমি আমার ওই নানির বিষয়টা নিয়ে করছিলাম। আমার নানির বাসায় ওষুধটা পাঠাতে এখনো পারি নাই। একটু রিমোট এলাকায় থাকে তো। তো ওষুধটা এখনো আমি আ সেন্ড করতে পারি নাই। মাকে বলে আসছি যে পাঠায় দেওয়ার জন্য। তো ওটার আপডেট আমি এখনো নিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমি আজকে হ্যাপি। আজকে তো আমি একটা কালকে একটা পেশেন্টকেও আপনাকে স্যার রেফার করছিলাম। তো পেশেন্টটা হলো আ একটু হিন্দু মানুষ। এখন ও একটু খুব সেনসিটিভ আরকি, ভয় পায়। মানে একটু আ সন্দিহান আসলে এই ওষুধ কাজ করবে কিনা? এত বড়, বড় ডাক্তার এমবিবিএস, এফসিপিএস করা অ্যাজমা বিশেষজ্ঞকে দেখাচ্ছে, তার ওয়াইফের এটা কোনো রিকভারি হচ্ছে না। তো আমি তাকে আমারই কলিগ, একই সঙ্গে আমরা জব করি। তো তাকে আমি মোটিভেশন দিলাম যে, "দাদা এই সমস্যা যেহেতু আপনার কষ্ট হচ্ছে, বৌদি তো অনেক কষ্ট করতেছে। এটা কিন্তু আপনার একটা মেন্টালও হেডেক।" উনার এক ছেলে এমবিবিএস ডাক্তারি পড়তেছে 3rd ইয়ারে। একটা ছেলে হলো ঢাকা ভার্সিটিতে পড়তেছে, এপ্লাইড ম্যাথে পড়তেছে। তো উনার আরকি ওয়াইফের এই সমস্যা। অনেকদিন ধরে প্রায় ৫-৭ বছর ধরে। তো উনি আজকে মানে ওষুধটা অর্ডার করার কথা ছিল। তো পরে কেন জানি একটু মানে ঘুরে গেল। আমি বললাম, "দাদা শোনেন, জীবনে অনেক টাকা খরচা করছেন, আপনার পেইন। আমি চাচ্ছি আমার মাধ্যমে যদি আপনার পেইনটা রিলিফ হয়, আপনি আমাকে সারা জীবন মনে রাখবেন। এখান থেকে আমার কোনো বেনিফিট নেই। বাট আমি চাচ্ছি আপনাকে একটু হেল্প করতে।" তো উনি পরে রাজি হলো না। তো আমি বললাম, "ঠিক আছে, আপনি রাজি হলেন না। তো আমি আ আমার কাছে যে কিটটা আছে বা আমার কাছে যে ওষুধটা আছে আমি এটা আপনাকে পাঠাই।" এটা আমি দিনাজপুর থেকে রংপুরে আসার পরে আমি ওষুধটা বানিয়ে আ আবার ওই ঠাকুরগাঁওয়ের বাসে আমি ওটা দিয়ে আসছি। ওটা এখনো রিসিভ করে নাই। ১০টা বাজবে রিসিভ করবে উনি। তো বলল যে, "এটা খেয়ে আমি যদি একটুও উপকার পাই আপনার বৌদি তাহলে আমি ওই ওষুধগুলো কালকে অর্ডার করে দেব।" আমি বললাম, "ঠিক আছে, আপনি রাত থেকে শুরু করে দেবেন। ৩ ঘন্টা পর, পর আমি ৩০ ফোঁটা করে খেতে বলেছি এবং ১০ টা করে আ ঝাঁকি দিয়ে।" তো এটা বলে দিয়েছি। এখনো ওষুধটা রিসিভ করে নাই। রিসিভ করার পরে যদি উনি আল্টিমেটলি এটাতে একটু হলেও যদি বেনিফিট পায়, আমি জানি হালকা হলেও বেনিফিট সে পাবে। এবং আমি সকালবেলা তাকে বলেছি যে ৪ টা তুলসী পাতা বৌদিকে চিবিয়ে খেতে বলেন এবং হলো লং, গোলমরিচ, তারপরে হলো আপনার হলো দারচিনি পানিতে ফুটায় এই পানিটা বারবার খেতে বলছি হালকা হিমালয় পিঙ্ক সল্ট দিয়ে। আমি এই রেমেডিটা তাকে বলে দিয়েছি। এখন দেখা যাক আলহামদুলিল্লাহ যদি উনি একটু হলেও উপকার পায় কালকে আমাদের পুরা ওষুধ উনি
অর্ডার করবে আরকি। যাই হোক আপনি উনাকে ৩ দিনের ডিএপি ডায়েটটা বুঝাইয়া দেন। উনি একটু কষ্ট করে ৩ দিনের ডিএপি ডায়েট নেক। আর যদি পারে ৩ দিনের মানে রান্না করা খাবারটাকে যদি ইনি এভয়েড করতে পারে, তাহলে তার টোটাল বডি রিকভারি সিস্টেমটা চালু হয়ে যাবে। জি। তখন সে এমনিতেই সুস্থ হয়ে যাবে। শুধু ডিআইপি ডায়েটেই সুস্থ হয়ে যাবে। দেন আপনি যদি যেই কিটটা দিছেন কিংবা যে রেমেডিটা দিছেন এটাতে তো তার চমৎকার রেজাল্ট আসবেই। এবং আসলে মানে আমি যেটা আপনি একটু আগে বললেন জাদুর মতন, মন্ত্রের মতন কাজ করছে। এইটার মন্ত্রের মতন কাজ করার বিষয়গুলো আপনারা এত মানে কনস্ট্যান্ট পাওয়া শুরু করবেন কিছুদিনের মধ্যে, তা আপনারা নিজেই মানে অবাক হয়ে যাবেন যে এই চিকিৎসা পদ্ধতিটা বাংলাদেশে আমরা কেন আগে হাতে পেলাম না। ঠিক আছে? আমার রাজবাড়ির একজন ডাক্তার আছে। ডাক্তারটার নামই বলি। উনার নাম হচ্ছে ডাক্তার জাহিদুল ইসলাম। হ্যাঁ? তো উনি মানে একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথির বিভিন্ন ধরনের আ উত আ উন্নত মেথড নিয়ে উনি কাজ করেন। তো উনি এত ভালো, ভালো পদ্ধতি নিয়ে কাজ করার পরেও মানে কখনোই উনার স্যাটিসফ্যাকশন আসে নাই। কখনোই সে মানে মানে বলে নাই যে আমি যা শিখছি তাই যথেষ্ট। সে ভাবতো যে আরো ভালো কিছু যদি পেতাম, তাহলে আমি মানুষের সেবাটা আরো ভালো করে দিতে পারতাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ সে গত ১ বছর ধরে আমাদের সাথে কাজ করতেছে এবং আমাদের সাথে কাজ করে আমাদের এই ন্যাচুরোপ্যাথি নিয়ে কাজ করে সে এতটাই স্যাটিসফাই সে একদিন আমাকে বলেই ফেলল যে, "স্যার এই চিকিৎসা পদ্ধতিটা কেন ১০ বছর আগে আপনি আমাদেরকে দেন নাই?" তা আমি বললাম, "ভাই আমি তো এটা শিখে আসছি ৫ বছর আগে। আপনাকে ১০ বছর আগে আমি কিভাবে দিব?" কিভাবে দিব? আচ্ছা। হ্যাঁ, রাইট। তা আমি তো এটা শিখে আসছি ৫ বছর আগে। তো উনি বলতেছে, "স্যার এই চিকিৎসা পদ্ধতিটা এমন চমৎকার যেটা এলোপ্যাথির মতন দ্রুত কাজ করে। হোমিওপ্যাথির মতন এটা মানে একদম ভিতর থেকে রোগটা ভালো করে এবং আয়ুর্বেদিক, ইউনানির মতন একসাথে অনেকগুলো রোগের চিকিৎসা করা যায়।" হ্যাঁ, একসাথে অনেকগুলো ওষুধ দিয়ে চিকিৎসা করা যায়। এই মানে সব ধরনের চিকিৎসা পদ্ধতির সুবিধাটা এই পদ্ধতিতে একসাথে পাওয়া যায়। এবং আমার সফলতা আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে এবং লাস্টে আমি আপনাদের এই গ্রুপে মনে হয় একটা ক্যান্সারের একটা কেস দিছিলাম এক ডাক্তারের। হ্যাঁ, ওই ক্যান্সারের এ যে কেসটা উপস্থাপন করছে যে ডাক্তারটা, সেই ডাক্তারটা উনার সম্ভবত কোনো আত্মীয়। তো সেই আত্মীয় আমার একটা ট্রেনিং প্রোগ্রামে সেমিনারে আসে এবং এসে উনি এই সিস্টেমটা শিখে যায়। শিখে যাওয়ার পরে উনি মূলত অনলাইনে আপনার পাইলস ফিস্টুলার চিকিৎসা করে। সম্ভবত আমি যেটা জানতে পারছি। তো উনি বলছে যে, "স্যার আমার ফিস্টুলা পাইলসের রুগী তো আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আগের থেকে। কিন্তু যেটা একদম মানে ক্রনিক যেটা একদম আমার একদম ভিতরে মলদ্বার পর্যন্ত আ মানে স্প্রেড করে যেই ফিস্টুলা গুলো, এগুলা আসলে সহজে ভালো হইতে চায় না। আমি ভালো করতে পারি নাই। বাট এই ন্যাচুরোপ্যাথি দিয়ে চিকিৎসা করার পর থেকে ওই কেসগুলো ভালো হওয়া শুরু করছে। হুম? এবং তার হাতে একটা ক্যান্সারের রোগী আসে, যে ক্যান্সারের রোগীটা ঢাকার একজন সুনামধন্য ডাক্তারের চিকিৎসা নিয়েও কোনো উপকার পায় নাইকা। উনার হাতে ১ মাসের চিকিৎসায় সেই ক্যান্সারের রোগীটা 90% সুস্থ হয়ে গেছে। তো আমি আসলে যখন ডাক্তারদের সাথে কথা বলি কিংবা যে কারো সাথে কথা বলি, তাদের ফিডব্যাকটা নেই। আমি চেষ্টা করি ফিডব্যাকটা আমার মোবাইলে রেকর্ড করে রাখার জন্য। ঠিক আছে? তো তার রেকর্ডটা আমার কাছে আছে। তো এই যে মানে আমাদের চিকিৎসায় মিরাক্কেল রেজাল্টটা আমরা পাচ্ছি, আমরা চাই যেটা আপনাদের হাত ধরে প্রতিটা ঘরে, ঘরে পৌঁছে যাক। প্রতিটা ঘরে, ঘরে। আমি চাচ্ছি বাংলাদেশে যদি ১,০০,০০,০০০ কিংবা ২,০০,০০,০০০ ফ্যামিলি থেকে থাকে, প্রতিটা ঘরে আমাদের একজন করে প্রতিনিধি থাকবে আপনাদের মতন, যারা এই সাধারণ রোগের থেকে শুরু করে অনেক জটিল, জটিল রোগের সহজ সমাধানটা সহজে দিতে পারবেন। ধীরে, ধীরে আপনাদের কনফিডেন্ট লেভেল বাড়বে। আপনারা জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি ভালো করতেছেন এবং ধীরে, ধীরে দেখবেন আরো অনেক জটিল, জটিল কেস ক্রনিক যেমন এমন আপনার একটা ঠান্ডার সমস্যা দীর্ঘদিন ধরে আপনি ভুগতেছেন, ভালো হচ্ছে না। নিশ্চয়ই এটা ভালো করার জন্য অনেক চেষ্টা করছেন। বাট আপনার সামান্য একটা ট্রিটমেন্টে আপনি এটা আলহামদুলিল্লাহ আপনার রিকভার হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ? আপনি চিন্তা করে দেখেন আপনি মাত্র ৳২৯৯ ইনভেস্ট করছেন এই হিমসে শুধু মেম্বারশিপ নেওয়ার জন্য। আর সেই ৳২৯৯ দিয়ে আপনি আপনার একটা দীর্ঘদিনের সমস্যাটাকে আপনি মুক্তি লাভ করছেন। তো আপনার টাকাটা কিন্তু উসুল হয়ে গেছে অলরেডি। তাই না? হইছে কিনা বলেন? জি হ্যাঁ। স্যার, উসুল হয়ে গেছে। উসুল হয়ে গেছে। তো এটা একবার উসুল হবে না। আপনাকে আমরা যা দিছি যাবৎকাল পর্যন্ত, এটা আপনি কমপক্ষে 100 টাইম আপনি উসুল করবেন। 100 টাইম। হ্যাঁ? 1 টাইম, 2 টাইম না।
হ্যাঁ, ১ বার ২ বার না, 100 টাইম আপনি উসুল করতে পারবেন। আপনাকে আমরা এই পর্যন্ত যেই গিফট আইটেম গুলো দিছি এবং যেই ট্রেনিং গুলো দিছি, যা দিছি ইনশাআল্লাহ, জাস্ট আপনি একটু ধৈর্য ধরে একটু মাথা খাটিয়ে আপনি এগুলোকে ইউজ করেন ইনশাআল্লাহ। আর আমরা তো আছি। আপনাদেরকে আমরা আরো স্পেশাল ফ্যাসিলিটি দিব। আপনি কি আমাদের ভিসি মেম্বার হইছেন? জুবাইদুল সাহেব? হ্যালো? আমি তো ভিসি মেম্বারের জন্য রিকোয়েস্ট দিয়েছি স্যার। আচ্ছা, আমি গুগল ফর্মে রিকোয়েস্ট দিছেন, কিন্তু আমরা আপনার নামটা কি এই এন্ট্রি করছি? যদি না করে থাকি, আগামীকালকে আপনি অবশ্যই এটা কনফার্ম করবেন যে আপনি ভিসি মেম্বারের জন্য আমাদের এন্ট্রি করছেন কিনা। যদি করে থাকেন তো ভালো। আপনাকে তো কিট পাঠানো হয় নাই। হইছে কি? আমাকে তো হ্যাঁ কিট পাঠানো হয়েছে তো। ওই কিটগুলো তো আমি ব্যবহার করতেছি। ওগুলো না অন্য আরো আছে স্যার। ওই আমরা নতুন কিটটা কি পাঠানো হইছে আপনাকে? না, না নতুন কিট আমাকে পাঠানো হয় নাই। না, না ওটা এইটা তো এই ৫ টা কিট ছাড়া আমাদের মানে ফুল কিট যেটাকে মানে আমাদের ৪০ টা মানে কিটের যে সেট, এক সেট কিট না, না যেটা। ওটা পাঠানো হয়নি স্যার। আচ্ছা, ওইটা দ্রুত সংগ্রহ করেন। করলে আপনার প্র্যাকটিসে আপনি আরো জটিল রোগী ভালো করতে পারবেন। সেই ব্যাপারে আমরা আগামী সপ্তাহ থেকে একটা বিশেষ প্রশিক্ষণ শুরু করব। হ্যাঁ? সেই প্রশিক্ষণে আপনি সব ধরনের রোগের ট্রিটমেন্ট দিতে পারবেন এই কিটের মাধ্যমে। ঠিক আছে? হুম, জি। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমি বিসি মেম্বার হইতে চাই। এখন কত টাকা লাগবে বিসি মেম্বার হইতে? আচ্ছা, আমাদের বিসি মেম্বার হওয়ার জন্য ৪ মাসের একটা প্রশিক্ষণ আমরা দিব আপনাদের। সমাজ আচ্ছা, সব ধরনের রোগ চিকিৎসা করার জন্য। এই ৪ মাসের জি, জি। প্রশিক্ষণের ফি হচ্ছে ৳১১,০০০। তো এটা আমরা আপনাদেরকে 50% ডিসকাউন্ট দিচ্ছি ৳৫,৫০০ য়। এই ৳৫,৫০০ 5,500 হ্যাঁ, ৳৫,৫০০ আপনি এই ট্রেনিংটা পেয়ে যাবেন। এই ট্রেনিং এর সাথে আপনি ১ সেট কিট পাবেন, যেটার বর্তমান মূল্য ৳১৬,০০০। এই ৳১৬,০০০ র কমপ্লিট কিট আপনাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব এবং সাথে এই ৪ মাসের যে ট্রেনিংটা দিব, এই ট্রেনিং এর উপর একটা বইয়ের পিডিএফ কপি এবং আদার্স আরো কিছু ফ্যাসিলিটি এবং আমাদের ২ টা সফটওয়্যার আছে। সেই সফটওয়্যারটাও আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। আদার্স আচ্ছা, যদি কোনো কিছু পিডিএফ ছাড়া হ্যান্ডবুক আছে না আপনাদের? হ্যান্ডবুক দেওয়া যায় না? পিডিএফটা অনেক সময় মোবাইলের সমস্যা বা ওই দেখেন, দেখা যায় দেখি। হ্যান্ডবুক আছে। আমার লেখা ন্যাচুরোপ্যাথির উপর ৩ টা বই আছে। একটা হচ্ছে নিউ ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি। এই বইটার প্রাইস হচ্ছে ৳৮০০। একটা আছে ঘরে সেবা। এই বইটার প্রাইস ৳৪০০। আরেকটা হচ্ছে সিক্রেটস অফ ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি। এই বইটার প্রাইস হচ্ছে ৳১,০০০। তো আপনারা যদি হার্ড মানে কপি নিতে চান, সবগুলোই পিডিএফ এ দেওয়া আছে নাকি? এগুলো তিনটাই পিডিএফ এর ভিতরে আছে? না এই ৩ টা বই পিডিএফ এর আকারে নাই। বাট আমরা ক্লাসটা যেটাতে নিব সেই বইগুলো সেটার পিডিএফ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ঠিক আচ্ছা, আছে? এই ট্রেনিং ক্লাসের এই বইটা নেই, স্পেশালি হ্যান্ডবুক নাই এটা? মানে ক্লাসের জি, জি, যে ক্লাসটা ট্রেনিং ক্লাস করাবেন এটার উপরে হ্যান্ডবুক নাই? এটার উপর বই আমরা এখনো পাবলিশ করি নাই। এই এটার বই আমরা খুব দ্রুত পাবলিশ করব আরকি ইনশাআল্লাহ। ঠিক আছে? মানে আচ্ছা, আচ্ছা, হার্ড কপি আকারে আমরা বের নেক্সট করব। এটা পাবলিশ করবেন। নেক্সট ডে হ্যাঁ। আমাদের আরো যার প্ল্যান এটা আছে। সার্টিফিকেট পাওয়া যাবে না? আপনার এই ৪ মাসের কোর্সে কি কোনো সার্টিফিকেট হবে নাকি? আমরা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিব। আমাদের অংশগ্রহণের একটা সার্টিফিকেট দিব। কিন্তু সেটা তো গভর্নমেন্ট রিকগনাইজড সার্টিফিকেট না। আমাদের হিমস রিকগনাইজড সার্টিফিকেট পাবেন। ৪ মাসে আপনি প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য আমরা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিব। ঠিক আছে? কিন্তু এর মানে না এই আচ্ছা। সার্টিফিকেট দিয়ে আপনি ডাক্তারি করতে পারবেন। বাট সার্টিফিকেট আপনাকে দিব। আমরা সবাইকে দিব। আর ডাক্তারি সার্টিফিকেট তো যার যে পেশার ডাক্তারি, কেউ হোমিওপ্যাথি, কেউ ইউনানি, কেউ অ্যালোপ্যাথিক যে ডাক্তারি রাইট, করে, রাইট, ওটা দিয়ে রাইট। আমরা ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট করবো, সমস্যা কোথায়? কোনো জি, জি। সমস্যা? হ্যাঁ, আপনাদের যদি আপনারা গভর্নমেন্ট রিকগনাইজ হয়ে আপনারা ডাক্তারি করতে চান, সেক্ষেত্রে হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক কিংবা যেকোনো প্যারামেডিক্স একটা সার্টিফিকেট সংগ্রহ করে নিবেন। হ্যাঁ, তাহলে আপনারা সার্টিফিকেট থাকলে ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট এটা তো কোনো ক্ষতিকর ট্রিটমেন্ট না। না, এটা তো না, আসলে না। ন্যাচারাল এটা তো হোম রেমেডি। ন্যাচারোপ্যাথিক ট্রিটমেন্ট হোমিওপ্যাথি। মানে হোম রেমেডি। জি, 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 তার কোনো হুম, সমস্যা নাই, ট্রিটমেন্ট করা যাবে। জি, জাস্ট জি। একটা প্রশিক্ষণের পরে হ্যাঁ, সার্টিফিকেট একটা থাকলো, তুমি হ্যাঁ, এটার পরে ট্রেনিং আছে এই। হ্যাঁ। আচ্ছা, আর আমাদের ক্লাসটা শুরু হচ্ছে কত তারিখ থেকে ক্লাস শুরু হবে স্যার? আমাদের কোনটা ভিসি মেম্বারদের ক্লাস? হ্যাঁ, বিসি মেম্বারদের এটা আমাদের ১৫ তারিখের মধ্যে আমরা শুরু করব ইনশাআল্লাহ। ১৫ তারিখের মধ্যে। 15 তারিখ। তো হুম। টাকা পাঠাইতে হবে, আপাতত ২,০০০ টাকা অ্যাডভান্স করতে হবে, তাই নাকি? ২,০০০ করেন, ১,০০০ করেন, ডাজন্ট ম্যাটার। করলেই হবে। আচ্ছা, আচ্ছা। জি, তাহলে ১,০০০ টাকা আমি পাঠাই দেবো ৪-৫ দিন পর, ওকে, ভিতরে।
ধন্যবাদ। আচ্ছা, আমাদের কিট ব্যবহার করে চমৎকার রেজাল্ট পাইছেন এমন কেউ উপস্থিত আছেন? জি। আমাদের কিটগুলো ব্যবহার করছেন আর কেউ? যাই হোক, আমরা আশা করি আমাদের এই কিটগুলো ব্যবহার করে আপনারা জ্বরের রোগীর ক্ষেত্রে 95% সফলতা পাবেন। ঠান্ডা রোগীর ক্ষেত্রেও আপনারা 90 to 95% রেজাল্ট পাবেন। এসিডিটির ক্ষেত্রেও আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আপনার 50-60% রেজাল্ট তো আসবেই আসবে। আর ব্যথার ক্ষেত্রেও আপনারা সাধারণত ব্যথার ক্ষেত্রে আপনারা 90% রেজাল্ট পাবেন। কিন্তু আপনার যেটা ক্রনিক পেইন, নিউরোলজিক্যাল পেইন কিংবা ক্যান্সারের পেইন এগুলোর ক্ষেত্রে আসলে রেজাল্টটা ওইভাবে আসবে না। হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের আরো স্পেশাল প্রোটোকল আছে। আরো কিছু স্পেশালি আপনাদের অ্যা মানে কি বলে? আ থিম আছে যেটা আমরা ভিসি মেম্বারদেরকে শিখাবো কিভাবে পেইন ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে সকল ধরনের ব্যথা কমানো যায় এবং সকল ধরনের ব্যথা কমানোর জন্য আর কি ধরনের মানে স্পেশাল আ মানে প্রোটোকল ইউজ করা যায় সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের বিসি মেম্বার ট্রেনিং এ আমাদের স্পেশাল ট্রেনিং এ আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আপনারা যারা আগ্রহী তারা সবাই দ্রুত আমাদের অ্যা বিসি মেম্বারের জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, জি, জি। আর কারো যদি কোনো জি কোয়েশ্চেন স্যার, থাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এই কোর্স করতে কত টাকা লাগবে? এই কোর্সটা ৪ মাসের কোর্স। আমাদের এই কোর্সটার ফি হচ্ছে ৳১১,০০০। বাট আমরা হিমসের স্বার্থে আমরা চাই দ্রুত এটা প্রচার হোক। এই প্রচারের স্বার্থে এটা 50% ডিসকাউন্ট দিচ্ছি এই মুহূর্তে। আপনি ৳৫,৫০০ এই কোর্সটা পাবেন। এর সাথে আপনি প্রায় ৳১৬,০০০ সমমান মূল্যে ১ সেট কিট পাবেন। যেটা আমরা আপনাদেরকে গিফট হিসাবে দিব। পাশাপাশি আমাদের ২ টা সফটওয়্যার থাকবে। হ্যাঁ? যে সফটওয়্যারটা ব্যবহার করার জন্য আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিব এবং আদার্স কিছু বই-টইও দিয়ে দিব ইনশাআল্লাহ। সবকিছু আপনারা আ মানে এই এ পিসি মেম্বারশিপ এর সাথে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে? জি, স্যার বলুন। এটা কি অফলাইনে হবে না অনলাইনে হবে? আমাদের সবকিছুই অনলাইন। আমরা বছরে ১ টা ২ টা প্রোগ্রাম অফলাইনে করব। আমাদের আচ্ছা, আচ্ছা। সবকিছুই অ অ অনলাইনে। জি, ঠিক আছে স্যার। জি, ঠিক আছে। ধন্যবাদ। জি, জি। আমাদের তৌফিক সাহেব কিছু বলতে চান। আপনি আপনার কথা শুনবো। বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, তৌফিক ভাই বলেন। স্যার আমি এই প্রিলিমিনারি যে কিটগুলো স্যার, কিটগুলো দিয়ে আমার রোগী পেয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো পেয়েছি। স্যার যেমন হলো স্যার উনার জ্বর আসলো। জ্বরে স্যার আপনার ক্লাস ফলো করে আমি অল ফিভার ড্রাগসটা ১ম এ দেই। হ্যাঁ? ঘন, হুম, ঘন দেই। হ্যাঁ? হুম, তারপরে যেটা আপনার ওই ক্লাস লেকচারেই পেয়েছিলাম যে যদি ১০১ এর উপরে বা ২ এর উপরে যদি চলে যায়, তখন স্যার এই যে হাই ফিভার কন্ট্রোলার যেটা ছিল হুম, আরকি হুম, বড়ি, হ্যাঁ? হুম, ৫টা করে দিয়েছি। খুব ভালো রেজাল্ট পেয়েছি। তারপর স্যার এর আগে একবার পেইন হলো তার কোমরের ব্যথা, হ্যাঁ? সেখানে ডিএইপি মেথডের আ যে তিসির তেল এবং রসুন, হ্যাঁ? মিক্সড করে করেছি। আরেকদিন আরেকটা পেইন হলো সেটা তো স্যার ওই যে পেইন কিলারটা দিয়েছিলাম। হ্যাঁ? আমি খুব স্যার চমৎকার মানে এত দ্রুত, হ্যাঁ? খুব ভালো ফল পেয়েছি স্যার। হ্যাঁ? জি, এবং আমার 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 আ আমি খুব সাহসী স্যার, হ্যাঁ? যে ওই ওষুধগুলো আমার হাতে পাওয়ার পর আমার নিজের ও স্যার আর আমি নিজে ব্যক্তিগতভাবে স্যার এসিডিটি কন্ট্রোল যেটা আরকি, হ্যাঁ? সেটা আমি এফেক্টিভ। নিয়মভাবে হ্যাঁ। এসিডিটি কন্ট্রোলটা স্যার আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, হ্যাঁ? আপনার সারাদিন ওই ১ গ্লাস পানিতে সারাদিন ধরে পানি খেয়েছি। হুম, এরপরে এসিড কন্ট্রোলটা স্যার বেশ কয়েকদিন খাইছি আমি। দেখি যে আমার আগে স্যার যেকোনো খাওয়ার পর ১৫-২০ বার গ্যাস হতো। সেটা একেবারেই কন্ট্রোল আছে। হ্যাঁ? আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। একটা আসতেছে। এই স্যার, জি, স্যার আলহামদুলিল্লাহ। চমৎকার। আচ্ছা, আচ্ছা স্যার এই হলো সব জানানোর জন্য স্যার ভালো লাগলো স্যার। অনেক ধন্যবাদ স্যার, হ্যাঁ? যাই হোক, সামনে আপনাদের যে ট্রেনিংটা দিচ্ছি সেই ট্রেনিং এ আপনাদের একদম ১ম দিকে শুরুর দিকে আপনাদেরকে আমরা একটা স্পেশাল আ ট্রেনিং দিব। যেখানে আপনাদের হাতে এই কিটের মধ্যে ২ টা কিট আছে। একটার নাম হচ্ছে জিটি। জিটি মানে হচ্ছে জেনারেল টনিক এবং আরেকটা আছে এনটি, ন্যাচারাল টনিক। এবং এই জিটি এবং এনটি এই ২ টা ব্যবহার করে আপনি কমপক্ষে মিনিমাম ৪০০ রোগীর চিকিৎসা করতে পারবেন। মিনিমাম।
ঠিক আছে? তো সেইটা আমরা স্পেশাল ট্রেনিং প্রোগ্রামে আপনাদেরকে শিখাবো। হ্যাঁ? এবং যেহেতু আপনার কাছে কিট আছে, কমপ্লিট একটা কিট আপনার কাছে পৌঁছে গেছে। তার মানে আপনি আ জ্বর ঠান্ডা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত চিকিৎসা দিতে পারবেন। ঠিক আছে? তবে ক্যান্সার চিকিৎসা দেওয়ার জন্য আমাদের আরো আ মানে আরো হাই লেভেলের কিট দরকার, হাই লেভেলের আরো সাপ্লিমেন্ট দরকার। তো আমরা আপাতত ক্যান্সারের চিকিৎসাগুলো আপনাদেরকে সরাসরি করতে দিব না এই কারণে, কারণ ক্যান্সার চিকিৎসার জন্য একটা বিশেষ ম্যানেজমেন্টে রোগীদেরকে ডিল করতে হয়। তো এই মুহূর্তে আপনারা ক্যান্সারের রোগী ছাড়া এবং ক্রনিক জটিল রোগী ছাড়া মানে মিডিয়াম লেভেলের সব ধরনের রোগী আপনারা ডিল করতে পারবেন। সেই ব্যাপারে আমরা আপনাদেরকে ট্রেন আপ করে দিব ইনশাআল্লাহ। হুম? তো এইগুলো চিকিৎসা দিলে যথেষ্ট আপনার সুনাম অর্জন করতে পারবেন। এর চেয়ে বেশি কিছুর দরকার নাই। আপনার জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, আপনার পাইলস, ফিস্টুলা, ফিশার, ঠিক আছে? দাঁতের ব্যথা, কানের ব্যথা, মাথা ঘোরা, হ্যাঁ? ছোট, ছোট টিউমার, আঁচিল থেকে শুরু করে স্কিন ডিজিজ যেকোনো ধরনের রিংওয়ার্ম বলেন, আপনি একজিমা বলেন, হ্যাঁ? তারপরে আপনার হারপিস জোস্টার বলেন, যেকোনো কিছু, ঠিক আছে? এছাড়া আরো ছোট, ছোট ব্যথা, পেইন-টেইন এগুলো সব আপনারা মানে ঘরোয়া চিকিৎসাতেই সমাধান পাবেন। কিছু চিকিৎসা আপনারা আমাদের থেকে নিতে হবে। এগুলা স্পেশাল ম্যানেজমেন্টের ব্যাপার। ক্যান্সার, প্যারালাইসিস, ডায়াবেটিকস এগুলো। তো এগুলোর জন্য আপনারা আমাদেরকে একটু মানে ধৈর্য সহকারে সময় দিবেন। সিকেডি রোগী, কিডনি ফেলিউর এর রোগী এগুলো তো হুট করে আপনার চিকিৎসা দেওয়াটা ঠিক হবে না। এগুলা ছাড়া আপনারা সব ধরনের রোগী চিকিৎসা দিতে থাকেন। আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। এই হিমসের প্ল্যাটফর্ম থেকে আমরা চাই আপনারা সেবাটা ঘরে, ঘরে পৌঁছে দেন। আমরা চাই আপনারা এমন একটা মানে মানে সেবা দেন মানুষদেরকে, যেন মানুষ আপনাদের জন্য দীর্ঘায়ু কামনা করে। যে আপনারা যেন দীর্ঘদিন বেঁচে থাকেন। এবং আমরা হিমসের প্ল্যাটফর্মে আপনাদেরকে কমিটমেন্ট করতেছি, কিভাবে আপনাদের শারীরিক সুস্থতা বাড়ানো যায়, কিভাবে আপনাদের আয়ু বাড়ানো যায়, সেই ব্যাপারেও আপনাদেরকে সার্বিক পরামর্শ দিব ইনশাআল্লাহ। আসলে মৃত্যুটা তো আল্লাহর হাতে। তো আসলে সুস্থ মৃত্যুটাও কিন্তু আমাদের জন্য একটা এবাদত। সুস্থ মৃত্যু। হ্যাঁ? আমরা অসুস্থ হয়ে, রোগাগ্রস্ত হয়ে একটা আ মানে মানে অসামঞ্জস্য মৃত্যু গ্রহণ করব, মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আমরা চাই না। আমরা চাই একটা সুস্থ মৃত্যু, স্বাভাবিক মৃত্যু। তৃপ্তি সহকারে আমরা মৃত্যু মৃত্যুর স্বাদ অর্জন করতে চাই। আর সেইটাই আপনারা হিমসের প্ল্যাটফর্ম থেকে অর্জন করবেন। এইজন্য আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো আমাদের নেক্সট আমরা কথা বলবো। উনার নাম তো এখানে দেখাচ্ছে আ মাস্ক রাইট। আমি উনার নামটা ভুলে গেছি। যাই হোক। জি ভাই আপনি বলেন প্লিজ। স্যার ওই মার্কস ক্রিয়াদের কি ইয়াতে লেখা আছে আপনি স্যার কেমন আছেন কষ্ট করে না আপনার রিয়েল নামটা দিয়ে দিবেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ এখন তো আমাদের এখানে ২০-৫০ জন আছে। যখন ২০০-৫০০ হবে তখন কিন্তু আর কাউকে মনে রাখতে পারবো না। ঠিক আছে? ওটা ইমেলের নামে আর কি নামে ইয়ে করা ওই ইমেইলের তো নামটা ঠিক আপনি আছে ওখানে স্যার একটু চেঞ্জ জি করে দিতে পারবেন। সমস্যা নাই। এটা চেঞ্জ করা যায়। ইমেইল চেঞ্জ করা লাগবে না। নামটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ? জি বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ওই প্রথম প্রশ্ন হলো স্যার ওই যে ভোল্টেজ থেরাপি যেটা ওটা কি আপনাদের আছে ভোল্টেজ থেরাপি, জি জি জিরো হিমসে যেটা করে আর কি। জিরো ভোল্ট থেরাপি। জি জি হ্যাঁ, স্যার থাকবে না কেন? ওইটা নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাস দিব আপনাদের। যান। আর কিছু? আচ্ছা 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 ঠিক আছে স্যার আর হইলো স্যার ওই যে ক্যান্সারের কথা যেটা বললেন তো এখানে আরো কি আপনার কিট আছে আর যেটা সাপ্লিমেন্টের কথা বলেন বা আরো কিটের এটা একটু এক্সপ্লেইন করবেন স্যার এটা আপনাদেরকে ধীরে, ধীরে এক্সপ্লেইন করব। এত তাড়াতাড়ি অত দ্রুত যায়েন না, তাই না? আগে অনার্স পাস করেন, ক্যান্সারে তারপরে দ্রুত মাস্টার্স, ক্যান্সারে তো স্যার আমার পিএইচডি, অলরেডি ক্যান্সারের পেশেন্ট আছে ট্রিটমেন্ট ডাইরেক্ট দিচ্ছি ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট তো সেক্ষেত্রে ক্যান্সারের ট্রিটমেন্টটা আমরা কি ট্রেনিং নেওয়ার পরে ৪ মাস ট্রেনিং এর পরে করতে পারবো মানে ট্রিটমেন্ট রাইট, দিতে রাইট। পারবো কিনা একদম ডাইরেক্ট পিএইচডির জন্য এপ্লাই করেন না। আগে তো অন্ততপক্ষে হাই স্কুল পার হই, তারপরে অনার্স মাস্টার্স করি। তারপরে নয় আমরা পিএইচডির জন্য এপ্লাই করব। একটু ধৈর্য ধরেন। আপনাদেরকে আমরা অনেক কিছু ট্রেনিংটা দিব। করতে পারলে ইনশাআল্লাহ পারবো জি স্যার আপনাদেরকে আমরা অনেক কিছু দিব। খালি ধৈর্য সহিত যে আপনারা নেওয়ার জন্য মেন্টালিটি তৈরি করেন। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার এই আর কিছু না। হ্যাঁ, জোবাইদুল সাহেব প্লিজ বলেন আপনার স্যার আপনার কথা। স্যার আরেকটু স্যার ওই যে ক্লাস শনিবারে অফ থাকলে ভালো হয় স্যার শনিবারে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা জি এটা স্যার জি স্যার এটা শনিবারে আমার এখনো অন্য ক্লাস আছে তো এখনো তো আমরা সিদ্ধান্ত নেই নাই যে আসলে
আমাদের স্পেশাল ক্লাসটা কবে নিব? তো চেষ্টা করবো আর কি। হ্যাঁ, দেখি আপনাদের সাথে আলোচনাই করব। আমরা গ্রুপে ঘোষণা দিব। ওই গ্রুপ থেকে আপনারা মানে আপনারা দিবেন আপনাদের ডিজায়ার টাইমটা দিবেন যে কোন সময়টা আপনাদের জন্য সুবিধা হয় আর কি। হ্যাঁ, ঠিক আছে? জি। আচ্ছা। 9টার থেকে তো টাইম পারফেক্ট টাইম 9টার থেকে। হ্যাঁ, ৯টার থেকে আমরা হবে, আমাদের ক্লাস ৯টার থেকে হবে। ১০টা সর্বোচ্চ ১০:৩০ পর্যন্ত আমরা কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে? জি, জি। জি। আচ্ছা, আর কেউ কিছু বলবেন প্লিজ? স্যার আমার ওই যে আসসালামু হাতুর ইসলাম জি, বলেন। স্যার ওই যে আমাদের যে ইয়া হেলথ রিপোর্টে বা দেওয়ার ক্ষেত্রে আমি ওখানে দেখলাম অ্যাজমা এবং হলো স্কিন রোগের উপরে কোনো নেই আর কি স্যার। তো এটা একটু অ্যাড করার জন্য আমি করতেছি। আচ্ছা, আচ্ছা। মানে স্কিন চর্মরোগ বিশেষজ্ঞ চর্মের উপরে এবং হলো অ্যাজমার জিনিসটা নাই আমি দেখলাম। তো এটা একটু অ্যাড করার জন্য। আচ্ছা, আমি তাহলে এটা চেক দিব। যে চেক দিয়ে ওটাকে আপডেট করবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা জি, নাই। অ্যাজমা এবং অ্যালার্জি বেসিক্যালি স্যার অ্যালার্জির বিষয়টা, অ্যালার্জির অনেক রোগী আছে। তো ওগুলো আসলে রিকভারি হয় না অ্যালোপ্যাথিক ড্রাগে। তো সেগুলোর ক্ষেত্রে যদি আমরা ভালো ফিডব্যাক দিতে পারি আমাদের রেসপন্স খুব ভালো হবে। হুম। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা সবকিছু একটু আয়ত্ত করা শুরু করেন। অ্যাজমা, অ্যালার্জি এগুলো আপনাদের হাতে তুড়ি দিয়ে ভালো হয়ে যাবে। কোনো টেনশনই কিছু নাই। ঠিক আছে? হুম। জি, আপনারা মানে নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে আপনাদের হাত ধরে কি ধরনের রোগ আরোগ্য হচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আশা করি আমরা আপনাদেরকে সেই সাপোর্টটা দিতে পারবো। হুম। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আর কেউ কিছু বলবেন? আমাদের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না। আমরা প্রায় ১ ঘন্টা আমরা আমাদের আলোচনাটা কন্টিনিউ করলাম। হ্যাঁ, আমার স্যার, জি, জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলেন প্লিজ। ওই স্যার আমার আমিরুল ইসলাম একজনেরকে ওই সদস্য করছিলাম, কিন্তু উনি এখনো এটা পায় নাই। ম্যাডাম পাঠাচ্ছে কিনা কে জানে। কবে আর করছেন? মিজানুর আজকে? রহমান, কবে করছেন? এটা এটা ম্যাডাম আমার বলছে যে আপনি করে দেন। আমি যখন ঢুকছি দেখা যাচ্ছে ওনার ওনার ওই ফোন নাম্বারটা কি করা হয়েছে, আগে ইউজ করা হয়েছে। আগে আগে অর্থাৎ পরশুদিন মনে হয় করছে, করছে ওনার কাছে পাঠানো হয় না আর কি। কালকের আচ্ছা, ভিতরে একটু পাঠালে বেটার হয় আর কি। কিট কিট গুলো তো আর ঔষধ কিট গুলো তো পাঠিয়ে দেওয়ার কথা। তারপরে আপনারা একটু কষ্ট না, করে আগামীকালকে একটু বলবেন। না কিট 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 গুলো পাইছে, কিট পাইছে, তাহলে কিন্তু উনি যে সদস্য হয়েছে ওইটা হ্যাঁ, ওইটা দেয় নেই। আচ্ছা, আমিরুল ইসলাম জি। আর মিজানুর রহমান খান নামে একজনের শোকের ওষুধের জন্য করছিলাম, আমি পাঠাইছি আজকে। আজকে পাঠাচ্ছেন না? আচ্ছা, জি ঠিক স্যার। আছে। দেখবো, আমি কালকে দেখবো। ওইটা আমি করে, আসলে কাজের চাপে ওইটা আমি সফটওয়্যার কিছুদিন। আচ্ছা সফটওয়্যারে ক্লাসগুলো নাই, সফটওয়্যারে ক্লাসগুলো নাই দেখতেছি স্যার। আগে যেগুলো ছিল ক্লাসগুলো তো নাই। হ্যাঁ, আসলে আমাদের সফটওয়্যারটা একটু আপডেট হয়েছে। বিষয়টা এরকম যে যারা ব্যাচ ওয়ান এর গ্রুপ ওয়ান এর স্টুডেন্ট থাকবে তারা গ্রুপ ওয়ান এর ভিডিওটা দেখবে। যারা গ্রুপ টু এর মেম্বার হবে তারা গ্রুপ টু এর ভিডিও দেখবে। এভাবে প্রতিটা গ্রুপের জন্য ভিডিওগুলো আলাদা, নাম্বার ওয়ান। আর যারা রোগী হিসাবে আমাদের এই সফটওয়্যারটা ব্যবহার করবে তারা যেই রোগের চিকিৎসা নিবে তারা সেই রোগের রিলেটেড ভিডিওগুলো দেখবে। ঠিক আছে? হুম, জি আমাদের স্যার। সফটওয়্যারটা একটু আপডেট হইছে। তো এটা আমরা ভিডিও পেয়ে যাবেন, সমস্যা নেই। হ্যাঁ? আমরা ভিডিওগুলো দিয়ে দিব আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ? আমরা দরকার প্রয়োজনে আপনাদের অবশ্যই। যারা একদম নতুন তাদেরকে আমরা ২য় গ্রুপে এড করে দিব। তাহলে ২য় গ্রুপের সবগুলো ভিডিও ধাপে, ধাপে দেখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট আর কেউ কিছু বলবেন আচ্ছা প্লিজ? আর হিন্সের সফটওয়্যারে স্ক্রিনশট নিয়ে নিয়ে যায় না স্যার? হ্যাঁ? হিন্সের সফটওয়্যারে কোনো স্ক্রিনশট হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটার একটু প্রোটেকশন আছে তো। সিকিউরিটির বিষয় এই জন্য। আপনার স্ক্রিনশট কি দিয়ে অনেক কিছু দেখাতে হয় তো। স্ক্রিনশট নেওয়া দরকার? জি স্যার। আচ্ছা, 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 আচ্ছা। আর নতুনদেরকে অ্যাড করলে ওই লগ ইন করার জন্য কোথায় কি করবে এটা শিখাইতে গিয়ে একটু স্ক্রিনশট দিয়ে মেনশন করে দিলে বা আচ্ছা, মার্কেট করে দিলে ভালো হয়। আমি আসলে আমি গত মানে ৩-৪ দিন ধরে মানে এই সফটওয়্যার ব্যবহারের উপর একটা ভিডিও তৈরি করার জন্য
মানে বারবার চেষ্টা করতেছি, কিন্তু এত ব্যস্ততা, এটা হয়তো ভিডিওটা কমপ্লিট মানে রেডি করতে আমার 15 মিনিট সময় লাগবে। আমি সেই 15 মিনিট সময়টা খুঁজে পাচ্ছি না। তো আগামী কাল পরশুর মধ্যে আমাদের এই সফটওয়্যার ব্যবহার করার কমপ্লিট ভিডিওটা আমরা তৈরি করব, তৈরি করে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি আপনাদের তখন আর সমস্যা হবে না। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। জি। ওকে আচ্ছা, স্যার। আর কেউ কিছু আসসালামু বলবেন? আলাইকুম স্যার। ইসলাম বলেন। তাহলে সফটওয়্যারের ভিতরে কিছু কিছু যা কিছু সাংকেতিক শব্দ ব্যবহার করা যেগুলো বোঝা যায় না, টিডিএস এরকম কিছু কিছু যেগুলো কি মানে শব্দ ইয়েগুলো অ্যাব্রিভিয়েশন গুলো বুঝতে পারছি না। টিডিএস, হুম। আচ্ছা টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার খেতে হবে, বিডিএস মানে দিনে 2 বার খেতে হবে, ওডিএস মানে দিনে 1 বার খেতে হবে, কিউডিএস মানে দিনে 4 বার খেতে হবে। ঠিক আছে? এটা ডোসোলজির একটা ব্যাপার। হ্যাঁ। হুম। ও হুম। ওডিএস মানে ওয়ান টাইম, ডেইলি 1 বার। হ্যাঁ। বিডিএস, হ্যাঁ, এটা হলো দিনে 2 বার। টিডিএস মানে থ্রাইস, এটা হচ্ছে দিনে 3 বার। কিউডিএস কোয়ার্টার, দিনে 4 বার। এই আর কি ওষুধের ডোজের একটা নিয়ম, আর কিছুই না। ঠিক আছে? মানে জি। ওই সাংকেতিক শব্দগুলো আর কি অ্যাব্রিভিয়েশন গুলো কোনো এক জায়গায় নোট আকারে লিখে দিলি, যেন ওই ডাইলেশনের ঘরে লিখে দিই, ওই জায়গায় একটা পেজে লিখে দিলে আমরা বুঝে যেতে পারবো। আচ্ছা, আমরা এই সাংকেতিক শব্দগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে নোট দেওয়ার জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ। জি। আমাদের আমাদের ওষুধ আমাদের এই ন্যাচুরোপ্যাথি চিকিৎসা নিয়ে দিয়ে আপনারা আর কি কি রুগী ভালো করছেন, কেউ যদি বলার থাকে একটু বলতে পারেন। জি। তো হিসাবের কোন রুগী ভালো হয় না এখনো, রেজাল্ট পান নাই? তারপর যেমন ভাই, জি আপনার কোন রুগী ভালো হয়েছে কিনা? না, এখন আমার ফ্যামিলিতে টুকটাক যেগুলো দিচ্ছি মোটামুটি ওই ভালো থাকছে, আবার সেরে যাচ্ছে, আবার দিচ্ছে, এরকম হচ্ছে আর কি। আচ্ছা, দিতে থাকেন, আপনাকে আমরা আরো সাপোর্ট দিব ইনশাল্লাহ। আচ্ছা, আহসান সাহেব, আপনি মনে হয় আজকে আমাদের নতুন। জি বলুন, আপনি কি বলতে চাচ্ছেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। সালাম। জি। স্যার অ্যাকচুয়ালি আমি একদমই নতুন স্যার, আমি অ্যাটেন্ড করছি, আমি এই লিঙ্কটা পেয়েছি আজকেই। আমি আসলে মেম্বারশিপ বা প্রোডাক্ট সম্পর্কে কিছুই জানি না। যদি এই বিষয়গুলো আমি কিভাবে জানবো যাকে বলতেন। আচ্ছা, আপনারা আমাদের অফিসিয়ালি যোগাযোগ করবেন মেম্বার হওয়ার জন্য এবং বাকি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আমাদের 299 টাকায় একটা প্যাকেজ নিতে হয়। তাহলে আমাদের মেম্বার হয়ে সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা ভবিষ্যতে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটু কষ্ট করে আমাদের অফিসের এক নাম্বার আছে 01681712605, এই নাম্বারটাতে একটু কষ্ট করে যোগাযোগ করবেন। তাহলে আপনাদেরকে বাকি সুযোগ সুবিধাগুলো বলে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হুম। আচ্ছা। ওকে স্যার, ওকে। তো আসলে সবাইকে ধন্যবাদ। আমরা আজকে জ্বর নিয়ে আলোচনা করলাম, জ্বরের ব্যাপার নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা যে জিনিসটা জানলাম যে জ্বর কোনো রোগ না, জ্বর হচ্ছে আমাদের শরীরের জন্য একটা ঔষধ। ঠিক আছে? জ্বর নিজে একটা ঔষধ, জ্বর কোনো রোগ না। তো এই ওষুধটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা আজকে জানলেন, এবং আপনারা চেষ্টা করবেন এটাকে সঠিকভাবে ব্যবহার করতে, এবং আমাদের কিট গুলো ব্যবহার করে যদি আপনারা জ্বরটাকে কিউর করতে পারেন, তাহলে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম বুস্ট হবে এবং আমরা সহজে আর পরবর্তীতে রোগে আক্রান্ত হব না। তো এই জিনিসগুলো আমরা শিখলাম, ভবিষ্যতে আমরা আরো শিখবো, এবং আগামী ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো। আপনারা সবাই কানেক্ট থাকবেন। ঠিক রাত ৯টার সময় আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। আর আমাদের ২য় ব্যাচ আমাদের খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। হ্যাঁ? তো ২য় ব্যাচের ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা আগামী সপ্তাহ থেকে আমাদের ২য় ব্যাচের ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। তো আজকের জন্য সবাইকে বিদায় দিতে চাচ্ছি এবং আমিও বিদায় নিতে চাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকের জন্য সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।